আজ রানাঘাট পুলিশ জেলার শান্তিপুরে এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক গার্ডের ওসি দীপক শিকদার সহ একাধিক কর্মকর্তা এবং শান্তিপুর থানার সিআই কাজল ব্যানার্জি। এই প্রতিযোগিতায় ক্লাস 1 থেকে মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে প্রতিযোগিতা। প্রতিযোগীরা ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বার্তা তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উপস্থাপকরা। প্রতিযোগিতাটি 3 ভাগে বিভক্ত: ক, খ, গ, যাতে বিভিন্ন শ্রেণীর পড়ুয়া নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। প্রতিটি বিভাগ থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠান শেষে শান্তিপুর থানা সিআই কাজল ব্যানার্জি বলেন, শিশুদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকরী। তারা আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করেছে, যা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর তার উদ্যোগে এবং যেখানে হচ্ছে আমাদের ওসি ট্রাফিক গার্ড শান্তিপুর জোনে আমাদের সারা বছর ধরে ট্রাফিক এবং থানা পুলিশ আমাদের ডিস্ট্রিক্টের আমাদের বড় সাহেবের প্রধানত বড় সাহেব বারবার বলছে যে একটা মানুষের জীবন না যায়, মানুষের জীবন না যাওয়ার জন্য যা যা করণীয় মানে রাস্তায় যা যা করণীয় তাই আমাদের অসম্ভব পরিশ্রম করে আমাদের ট্রাফিকের ওসিদের শান্তিপুর এবং সবাই মিলে প্রচেষ্টা চালাচ্ছি মানুষকে সচেতন করা। মূলত সচেতন, একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। 2 হচ্ছে আমাদের পুলিশের যে ট্রাফিকের রুলস অ্যান্ড রেগুলেশন এক্সিকিউশন। এই দুটোর মাধ্যমে সমাজের মানুষের যতটা সম্ভব মানুষকে সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারে মানুষ, তার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সেই ব্যাপারে মানুষের সহায়তা প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। মানুষ যদি কনসাস না হয় তাহলে প্রত্যেকটা জায়গায় তো কোনো ট্রাফিক পুলিশ দাঁড়াতে পারে না। এত বড় রাস্তা, এত বড় চওড়া, সব দিকে সব রকম সিস্টেম করা আছে। একটা মানুষ যখন কেউ ক্রস করছে বা যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল বা মানছে না, এরকম ক্ষেত্রে দেখা যায় যদি সঠিকভাবে কেউ সবটা মানে তার জীবনে কোনো দিনও বিপদ হবে না রাস্তায়। মানে 99% শিওর। এই জিনিসটা বাচ্চাদের মধ্যে এবং বাচ্চাদের থেকে পাড়া এবং পরিবার সকলকে বোঝাতে হবে। আপনি যেদিন মানবেন না, একদিন মানবেন না, 2 দিন মানবেন না, 3 দিনের মাথায় কি একটু দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনাগুলো এইভাবেই হয় অ্যাকচুয়ালি। মানে এই তো কোনো অসুবিধা নেই, চলে যাবো, ক্রস করে চলে যাবো, রাস্তা ক্রস করে চলে যাবো, আর কোনো অসুবিধা নেই, থাকা আমার পাড়ার এরিয়া কী হবে। আরে আপনার এরিয়া যে গাড়িটা আপনার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়িয়া জানে না আপনার পাড়া কিনা, সে জানে না আপনার পাড়া কিনা। আর ওই একদিনের একটা ঘটনাই আপনার জীবন, আপনার পরিবার, আপনার সমস্ত সমাজের উপর বাজে এফেক্ট ফেলে দিতে পারে, একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং বি রেসপন্সিবল, সবাই রেসপন্সিবল হন। এবং এই শিশুগুলো যারা এসছে তাদের মধ্যে গার্জিয়ান আছে, সবার মাধ্যমে আমাদের রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে তথা আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে একটাই বার্তা, প্লিজ দয়া করে নিজের এবং নিজের পরিবারকে বিপদের মধ্যে ফেলবেন না। সকলে ট্রাফিক নিয়ম সঠিকভাবে মানুন, হেলমেটটা পরে রাস্তা দিয়ে যান এবং ট্রাফিকের যে আমাদের রেগুলেশন আছে সেগুলো প্রপারলি মানুন। এগুলো হচ্ছে ভুল কথা। আজকে যে অনুষ্ঠানটা সুন্দর, শিশু ছোটো ছোটো বাচ্চারা খুব ভালো লাগছে দেখে, সকলে প্রত্যেকে ভীষণ ভালো রেখেছো, ভীষণ ভালো প্রচেষ্টা তোমাদের। কিন্তু একটা বিষয় আমার লাগলো যে সেফ ড্রাইভ, সেফ লাইফ, এই কথাটা দেখো ওখানেও লেখা আছে কিছু। আমি তোমাদের ছোটদের মানে একটা অভিভাবকের মধ্যে একটা জিনিস বোঝাই, তোমরা লিখতে গিয়ে অনেকে সেফ ড্রাইভ সেফ লাইফ উল্টো করে দিয়েছো। তো এই সেফ মানে কি? SAFE, সেফ মানে সাবধানতা অবলম্বন করে, এই কথাই তো সেফ মানে। সেফ ড্রাইভ মানে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাও, সেফ লাইফ মানে প্রাণ বাঁচাও, তাই তো? তো এই ব্যাপারটা মাঝে মধ্যে কনসেপ্ট ঢুকিয়ে দাও, এই কথাটা মুখস্থ করার জন্য, কথাটা অনুধাবন করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট, এই 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি যে রোড ট্রাফিক সেফটি যে উইক, সেই উইকটা এই জন্যই পালন করা হচ্ছে মানুষের মধ্যে কনসাসনেস বাড়ানোর জন্য, এবং সেই কনসাসনেসেরই তার ফল এই ধরনের অনুষ্ঠান।
তো সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা বুঝে, তার মর্মার্থ বুঝে সেটাকে কিন্তু কাজ করতে হবে, আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের নিজের সুরক্ষার জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের সুরক্ষার জন্য। তো এখানে আমরা মাস্টারমশাইরা এবং আমিও যোগদান করেছিলাম, মানে আমরা সবাই মিলে কিছু করা হয়েছে। এটা ম্যাটার করে না, কে ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাটার করে না, প্রত্যেকে সেফ ড্রাইভ সেফ লাইফের এই ধারণাটা এটা ভিতর থেকে জাগরণ করতে হবে, প্রত্যেকে এখন থেকে ডিসিপ্লিন হতে হবে। কিন্তু আমরা এই অঙ্গীকার করি। ধন্যবাদ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।